কতটাই না সুন্দর জায়গাটা, তাই না? আর এর চারিপাশের ভিউটা জাস্ট দেখো, বাও। আজকে জায়গাটা কোথায় সবই বলবো আজকের এই মিনি ব্লগে। হ্যালো এভরিওয়ান, ইটস মিমি পিকু। ওই দিন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, আর আমাদের এদিককার জায়গাটা দেখো কি সুন্দর। আর কদিন ধরে প্ল্যানিং করছিলাম যে কোনো নতুন জায়গায় একটু ঘুরতে যাব, তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আর এইসব জায়গাগুলো তোমরা আমার আগের কোনো ভিডিওতে দেখেছো। এখানে আমি রিলস বানিয়েছিলাম, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। তারপরে রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। আর ওর সাইডটা দেখো কি সুন্দর। ফাইনালি আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে আর দুদিন আসার প্ল্যানিং করছি। আর এখানকার জায়গাগুলো দেখো পুরো সবুজে সবুজ। বৃষ্টিতে আসতে একটু প্রবলেম হলেও এখানে এসে খুবই ভালো লাগছিল। আর এখানে আসতে পেরে খুবই শান্তি লাগছিল, কারণ জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে ব্রহ্মাধাম, যেটা হচ্ছে বাড়িপাড়া। আর এখানে ঢুকে আমি চারিদিকে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে এটা কি, ওটা কি, অমুক তমুক সব কিছুই জিজ্ঞাসা করছিলাম। তারপরে আমার ক্যামেরাম্যান বললো যে তুমি এখানে এসে ভিডিও বানাচ্ছ আর তুমি তোমার মুখ দেখাবে না, তাই এই যে। আর একটা জিনিস নোটিস করেছো আমি কেমন সাহসিকতার পরিচয় দিচ্ছি? এই বৃষ্টির মধ্যেও আমি এখানে সাদা প্যান্ট পরে এসেছি, আর প্যান্টটার যাচ্ছা নাই তাই করে রেখেছি, দেখো। তারপরেই আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে, তাই আমি এখানে জুতো খুলছিলাম। আর চলো মন্দিরে যাওয়া যাক। আমি একটু ভয় পাচ্ছিলাম যে এখানে এসে ভিডিও বানাবো, কেউ কিছু বলবে না তো, কিন্তু ফায়দা হবে না, কেউ কিছুই বলবে না। এখানে ভিডিও করা অ্যালাউ আছে, তো আপনারা কেউ গেলেন এখানে ভিডিও শ্যুট বা ভিডিও নিতে পারেন। আর ঢুকতে না ঢুকতে এখানে আমি কচ্ছপ দেখলাম, যেটা আমাদের বাড়িতেও রয়েছে, তাই আমি একটু প্রণাম করলাম। আর ঠাকুরের কাছে গিয়ে ওখানে প্রণাম করে যিনি বসেছিলেন তিনি আমাদেরকে বললেন যে এই সাইডেও যাওয়া যাবে। তাই আমি এই যে ঘুরতে ঘুরতে চললাম। আর এই সাইডে এসে তারপর ক্যামেরাম্যানকে ডেকে বলছিলাম যে এখনই এইটা দিয়ে এলাম না, কি সুন্দর জায়গাটা একবার দেখুন, ওখানে গেলে আর ফেরত আসতেই মন করবে না যে বাড়ি যায়। আর আমি নোটিস করি যে এখানে এত বড় ঘন্টা ছিল, তাই আমি শেষমেশ গিয়ে আমিও ঘন্টা বাজাচ্ছি। তবে মন্দিরে যিনি ছিলেন তিনি বললেন নিচের দিক করে মহাদেব রয়েছেন, তাই আমরা চললাম গ্রাউন্ড ফ্লোরে মহাদেবের কাছে। এখানকার জায়গাটা খুবই নিরিবিলি আর শান্ত ছিল। তারপর এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এখানে ট্রেন যাচ্ছিল, এটা হচ্ছে বাড়িপাড়া স্টেশন। কত জমজমাট, কত ভিড়। তারপরে চলে গেলাম বাড়ির দিক করে। আর আজকের ব্লগটা জাস্ট এইটুকু।